হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যেটা বাংলা ছবির টিজার নিয়ে, একটা আপকামিং বাংলা ছবি যেটা মে 1 রিলিজ করছে। নাম হচ্ছে প্রত্যাবর্তন বলে। এটা ডিরেক্ট করেছেন সমর্পণ সেনগুপ্ত এবং দারুণ একটা স্টার কাস্ট রয়েছে ছবিটার মধ্যে। শিলাজিৎ রয়েছে, অঞ্জন দত্ত রয়েছে, রূপা গাঙ্গুলি রয়েছে, অপরাজিতা আড্ড রয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গৌরব তাপাদারও রয়েছে এখানে। তো অনেকে রয়েছে আর কি, বড় সড়ো একটা স্টার কাস্ট রয়েছে ছবিটার মধ্যে। টিজারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেখানে তিনটে জেনারেশনের গল্প বলা হচ্ছে। একদিকে শিলাজিৎ একজন ডাক্তার, তো তিনি নিজের লাইফে ব্যস্ত, তার ওয়াইফ অপরাজিতা আড্ড, তার মেয়ে রয়েছে। এবার মেয়ে সে স্কুলে পড়ে এবং সে প্রচণ্ড বেশি সোশ্যাল মিডিয়া থেকে মানে অ্যাডিক্টেড আর কি, যেটা হয়ে থাকে আজকের দিনে। আপনারা প্রত্যেকেই জানেন সোশ্যাল মিডিয়া ইটস লাইক আ মানে মানে ডিজিজ অ্যাকচুয়ালি। তো সেটা লোককে যেভাবে এফেক্ট করছে, তাদেরকে যেভাবে ওটার মধ্যে পুরো টেনে নিচ্ছে, তাদের লাইফ কীভাবে এফেক্টেড হচ্ছে সাইকোলজিক্যালি, তো সেই দিকটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে যেটা হচ্ছে যে মাইট বি, এটা টিজার লেভেলে তো ওটা ক্লিয়ার করেনি, টিজারে জাস্ট একটা স্ন্যাপশট দিয়েছে, বাট এই সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সটা একটা সাধারণ মানুষের লাইফে, তার ফ্যামিলিকে কীভাবে এফেক্ট করছে, কী করছে, সেটার একটা পোর্শন থাকবে বলে আমাদেরকে প্রমিস করছে। এবং মানে এটা থেকে কী করে কিওর হতে পারে, ঠিক আছে, হয়তো এই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে খাটে, হয়তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারে, বা কিছু একটা এমন করে ফেলবে যে যাতে ওর জীবনে এফেক্ট করবে। এবার ওর বাবা মা ওকে হ্যান্ডেল করতে পারছে না, এবং এই যে আজকে মেয়েটার এরকম কন্ডিশন হয়েছে সেটার জন্য কোথাও গিয়ে বাবা মা দায়ী, বিকজ বাবা মা তাকে টাইম দেয়নি। সেটাও আমরা দেখতে পাচ্ছি একটা ডায়লগের মধ্যে। শিলাজিৎ বলছে যে আমি ডাক্তার, আমি মানুষের প্রাণ বাঁচাই, আমি কিন্তু মানে আমি ছেলে খেলা করতে যাই না। তো মা বলছে যে আমার কি একার দায়িত্ব, মানে এক তো বাচ্চাকে করার, আর এটার জন্য কি আমি দোষী, মানে তুমি ব্যস্ত আমি কি ব্যস্ত হতে পারি না? তো এরকম একটা আমরা দেখতে পাচ্ছি যে তারা ওই ব্যাপারটাকে, সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছে না। নাও টু ফিক্স দিস দে হ্যাভ টু গো টু দেয়ার পেরেন্টস, মানে শিলাজিৎকে নিজের বাবার কাছে যেতে হবে, যেটা অঞ্জন দত্ত প্লে করছে। এবার এই বাবার সাথে এর একটা মানে দূরত্ব তৈরি হয়েছে কোনো কারণে, সেটা আমরা ছবি দেখলে বুঝতে পারবো। তো একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এবার এই নিজের যে ওর জেনারেশনাল যে একটা গ্যাপের জন্য বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না, যে কারণে ওরা এখন আলাদা হয়ে গেছে। বাবা এখনও রুরাল জায়গাতেই থাকে, গ্রামের মধ্যে থাকে। ছেলে এত বেশি আধুনিক, আরবান, অনেক বেশি মানি মাইন্ডেড হয়ে গেছে। সেখান থেকে তাকে নিজের রুটসের কাছে ফেরত আসতে হবে। প্রত্যাবর্তন কথার মানেই হচ্ছে হোমকামিং। তো তাকে তার বাড়িতে ফিরে আসতে হবে, তাকে তার বাবার সাথে ওই দূরত্বটা শেষ করতে হবে। এবং কোথাও সেখানে সেটা যদি সে নিজেকে ঠিক করে, তখন সে নিজের মেয়ের সাথে যে সম্পর্কটা, যেটা কোথাও গিয়ে একটা ফ্র্যাজাইল অবস্থায় আছে, সেটাও তখন ধীরে ধীরে অটোমেটিক্যালি হিল করতে শুরু করবে। তো সেইটার একটা গল্প আছে। মেয়েটাকে হয়তো একটা হাওয়া চেঞ্জ করবার জন্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি খরাজ মুখার্জি বলছে, সে হয়তো সাইকিয়াট্রিস্টের চরিত্র করছে, যে মানে এই যে আমরা ভার্চুয়ালি পুরো জিনিসটার সাথে কানেক্টেড, হিউম্যান কানেকশনটা চলে আছে, হিউম্যান টাচটা। তো সেই যে একটা হিউম্যান ইন্টারাকশন দরকার, তো তাই জন্য তাকে নিয়ে যান। তো হয়তো মেয়েটাকে আর কি শিলাজিৎ নিয়ে যাবে এবং দাদুর বাড়িতে, এবং সেখানে যাওয়ার পরবর্তীতে ধীরে ধীরে মেয়েটাও ধীরে ধীরে রিকভার করতে শুরু করবে, এবং এই বাবা ছেলের সম্পর্কও বেটার হয়ে যাবে। এবং প্রথমে ইনিশিয়ালি কিন্তু অঞ্জন দত্ত খুব একটা ওয়েলকামিংভাবে জিনিসটাকে দেখছেন না, তিনি কিন্তু এদেরকে চলে যেতে বলছেন না, কিন্তু সেরকম কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি আর কি। সেগুলো স্ন্যাপশট দিয়ে গেছে, টিজার অবশ্যই বুঝতে পারছেন। তো ইমপ্রেসিভ লাগছে আমার কিন্তু। দেখুন, এক তো সাবজেক্টটা প্রচণ্ড রেলিভেন্ট আজকের দিনে, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে সোশ্যাল মিডিয়ার জন্য কী হচ্ছে। তো সেইটা একটা রয়েছে রেলিভেন্ট সাবজেক্ট। আর যেহেতু স্টার কাস্ট ভালো নেওয়া হয়েছে, পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো লাগছে। অঞ্জন দত্তকে আমার দারুণ লেগেছে, শিলাজিৎকেও ভালো লাগছে, অপরাজিতা আড্ড, সবাই পারফরমেন্সেস ভালো লাগছে। আর যেভাবে এই যে একটা কন্ট্রাস্ট তৈরি করেছে আরবান এবং একটা মানে রুরাল লাইফের মধ্যে, সেখানে যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাচ্ছি, গোপীদা এখানে সিনেমাটোগ্রাফি করেছেন, গোপী ভাগাত। তো তিনি যেভাবে আর কি ভিজুয়ালস তৈরি করেছেন, দুটোর মধ্যে কন্ট্রাস্ট তৈরি করেছেন। তো সমর্পণ সেনগুপ্ত সাবজেক্টও ভালো চুজ করেছেন, কাস্টিংও খুব ভালো চুজ করেছেন, তাদেরকে যেভাবে হ্যান্ডেল করেছেন, এবং ছবির যে লুক অ্যান্ড ফিল সেটা যে ডিসাইড করেছেন, সব কিছু মিলিয়ে বক্তব্য এবং সেই অনুযায়ী ছবির নাম সব কিছু কিন্তু আমার মনে হচ্ছে বেশ প্রমিসিং। উনি অনেক বছর ধরেই সমর্পণ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কিন্তু এটা ওনার প্রথম ছবি আর কি, অনেকটা সময় নিয়ে উনি করলেন এবং একটা রিলিভেন্ট বিষয়বস্তু নিয়ে করছেন। তো অল দ্য বেস্ট টু হিম। আশা করবো ছবিটা যখন আসবে বক্স অফিসে সাকসেসফুল হবে, কোথাও গিয়ে দর্শক সেটার সাথে কানেক্ট করবে। 1 মে রিলিজ করছে। টিজারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কি অবশ্যই চেক আউট করে দেখুন, এবং আপনাদের যা ফিডব্যাক সেটা অবশ্যই প্রোডাকশন হাউসের সাথে শেয়ার করুন। তাতে মেকার্সরা এনকারেজ হবে এবং তারা আরও পরবর্তীতে ভালো প্রমোশনাল মেটেরিয়াল নিয়ে আসবে। সো এটাই বলা ছিল। আপনাদের কি ওপিনিয়ন, যদি আপনারা দেখেছেন, কমেন্ট লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।